ভালোবাসি, জন্ম দিয়েছো তুমি মাগো, তাই তোমায় ভালোবাসি, আমার প্রাণের বাংলা আমি তো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে সকাল সকাল উঠে গেছি, আর এখানে হচ্ছে ভিডিও। আজকে 24শে জানুয়ারি 2024। হ্যাঁ, ডেটার সাল একই হয়ে গেছে। তো প্রথমে এখন আমাদের আলু ধুতলাম, এরপরে হচ্ছে এই সবজিগুলোকে ধুবো, তারপর রান্না হবে। রান্না তো চলো এখন আপাতত স্নান করা যায়। আর কলকাতায় আবার ঠান্ডা পড়েছে, কালকে রাতে বৃষ্টি হয়েছিল বলে আর আমি এখন বাথরুম কথা ইকো করছি। তারিখ স্নান করবো। গুড ইভিনিং সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। কারণ তোমরা আমার আগের ব্লগগুলো তোমরা দেখলে বুঝতে পারবে যে আমার এখন এক্সাম চলছে, আর প্রতিদিন একই রুটিন চলছে, নতুন কিছু আপাতত নেই। কিন্তু এক্সাম শেষ হয়ে গেলে তারপর আবার একটু নতুন কিছু হবে, ঘোরাফেরা টেরা একটা দুঃখ হবে। আর এখন আমি জানি এই ব্লগগুলো হয়তো বোরিং লাগছে তোমাদের, কিন্তু কি করা যাবে, ডেলি দিন তো এরকম বোরিংই হয়, মানে ডেলি লাইফ তো বোরিংই হয়। দু একদিন হয়তো কোনো ইন্টারেস্টিং কিছু হলো, কোথাও ঘুরতে গেলাম বা সবার সাথে বন্ধুদের সাথে দেখা হলো, তো তখন একটা ইন্টারেস্টিং হয়। কিন্তু বাড়িতে তো আপাতত বোধহয় বোরিংই ডে চলে। আর সবথেকে বড় কথা, এক্সামের আগে তো বোরিংই হওয়ার কথা। কারণ এখানে এক্সামের আগে ঘরের একটা কোনায় বসে, মানে দিনের 24টা ঘন্টা ওই একটা কোনাতেই বসে চলে ডে 24, মানে 24 দিন হয়ে গেল আমার ডেইলি ব্লগ চলছে। 24 দিনে 24টা ভিডিও। আজকে আবার সন্ধ্যাবেলা এখন বই নিয়ে বসেছি। মানে সকালে দেখলে তো ফার্স্টে দেখলাম আলু টালু ছাড়াচ্ছিলাম, তারপর রান্না বান্না হলো, খেলাম দিলাম, তারপর স্নান দান করলাম। স্নান দান করার পরে একটু বই নিয়ে বসেছিলাম, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আবার সন্ধ্যাবেলা উঠে একটু নমো করছিলাম। তারপর আবার এখন রাতের, মানে এখন কটা বাজে, এখন তাও 9টা বেজে গেছে, আবার নমো করছি। এইভাবেই দিনগুলো যাচ্ছে আমার এক্সামের আগে। সবারই এরকমই এক্সামের আগে দিনগুলো যায়। এক্সামের পরের দিনগুলো সবার এইভাবে যায় না, কারণ এক্সামের পরে তখন তো দেখা যাক। আমাদের 27 তারিখে অ্যাডমিট কার্ড দেবে বলেছে, 27 তারিখে কলেজে যেতে হবে, অ্যাডমিট কার্ড দেবে। তারপরে হচ্ছে এক্সাম হচ্ছে 30 তারিখে, বা 30 তারিখে কোন কলেজে এক্সাম পড়বে সেটাও জানি না। আর আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমরা দেখেছো আমি অনেকগুলো কলেজে এক্সাম দিতে গেছি, আর যে কলেজের যেরকম এক্সপিরিয়েন্স সবটাই আমি বলেছি। এই হচ্ছে ব্যাপার। তো 30 তারিখে আবার কোন কলেজে হচ্ছে আমাদের সিট পড়বে সেটা হচ্ছে দেখার বিষয়। তারপর আমাদের বাড়ি থেকে আবার কতটা যেতে হবে সেটাও একটা ব্যাপার। আর নতুন কলেজে প্রতিবার হচ্ছে এরকম এক্সামের সিট পড়ে, তো হচ্ছে ভালোই লাগে, নতুন কলেজ দেখা হয়ে যায়। এমনি পড়ি একটা কলেজে, কিন্তু হচ্ছে সবগুলো কলেজে এক্সামের থ্রুতে সব দেখা হয়ে যায়। যে কটা এক্সাম দিয়েছি অনেক কটা কলেজে অনেক রকম এক্সপিরিয়েন্স হয়েছে, কোনোটা ভালো কোনোটা খারাপ, কারো ম্যানেজমেন্ট খারাপ, কারো আবার কলেজ ভালো। এমনি স্কটিশ চার্চ দেখেছি, জয়পুরিয়া দেখেছি, সুরেন্দ্রনাথ দেখেছি, আপাতত এই কটা কলেজই দেখেছি। আরেকটা সেন্ট পলস কলেজ দেখেছি। পড়ি আমি, তো দেখতে থাকো ভিডিওটা। তো এখন একটু কাজ আছে, কাজটা হচ্ছে এটা যে আমাদের ঘরের হচ্ছে ঘড়ি খারাপ হয়ে গেছে। ঘড়ি ছিল, ওটা খারাপ হয়ে গেছে। আর ঘড়িটা খুব ইম্পর্টেন্ট টাইম দেখার জন্য, সেটা সবাই জানে। তো ঘড়ি খারাপ হয়ে গেছে, তো এখন আমরা নাগের বাজার যাবো ওই ঘড়িটাকে ঠিক করা যায় কিনা। ঘড়ি আর কি ভেতরে আওয়াজ সাউন্ড হচ্ছে, কিন্তু ঘুরছে না। তো ব্যাটারি লাগানো হয়েছে নতুন, কিন্তু তাও চলছে না। তো চলো এখন নাগের বাজার যাই, তারপর দেখা যায় ঘড়ি ঠিক হয় কিনা, দেখতে থাকো। বাইরে এসে দেখতে পেলাম যে রাস্তাঘাট পুরো ভেজা, মানে বৃষ্টি হয়েছে। উফ কি ঠান্ডা।
অসাধারণ গান শুনলাম আমরা শীতকালের দিনে এসে কালা গান শুনলাম আর শীতকালের দিনটা একদম গরম হয়ে গেল একদম যা বাজালো বাপরে বাপ তো এটা হচ্ছে নাগের বাজারে আমরা হুট করে এসেছিলাম মানে ঘড়ি ঠিক করতে তারপরে দেখি গান বাজনা হচ্ছে হয়তো বাচ্চা ছোটখাটো সবারই হয় অতটা না কিছুটা বাট হচ্ছে শীতকালের দিনে এইটাই হচ্ছে স্বর্গ খুব গরম নরক হচ্ছে যেটা আমরা এতক্ষণ ছিলাম হেঁটে হেঁটে এলাম ঠান্ডাতে তো বাড়ির কাছে চলে এসেছি আর আজকের ভিডিওটা আমরা শেষ করবো আর আমরা নিচ্ছি ব্রাউন ব্রেড কারণ আমরা হেলথ কনসাস আগুন দেবো গাইজ আগুন তো এখন হচ্ছে ব্রাউন ব্রেড নেওয়া হয়ে গেছে ব্রাউন ব্রেড এবার আমরা নেবো হচ্ছে ডিমের দাম 7 টাকা হয়ে গেছে এখানে কাক মারা গেছে এই রাতের বেলা কাক মারা দেখতে হলো গাইজ সেটা কি অশুভ তো এখন হচ্ছে ডিম নেবো ডিম 7 টাকা করে হয়ে গেছে ডিমের দাম বেরিয়ে যাচ্ছে একবার বেড়েছিল তারপর আর কমছে না जाएंगे मिलेंगे कल सुबह फिर मिलेंगे बाय बाय अंडा কত করে নিল 7 করে তো अंडा 7 টাকা করে নিল আরে 7 টাকা করে আন্ডার দাম দিন দিন বেরিয়ে যাচ্ছে করে 10 টাকা করে এক একটা আন্ডা হবে অবশ্য রয়েছে ওরকম আন্ডা না নরমাল যেগুলো প্যাকিং আন্ডা সেগুলো তো এক একটা 10 টাকা করে তো যেটা হচ্ছে ঘড়ি ঠিক করতে গেছিলাম ঘড়ি হচ্ছে ঠিক হয়নি তার কারণ হচ্ছে ওখানে ঘড়ি হচ্ছে পুরো মেশিনই চেঞ্জ করতে হবে ভেবেছিলাম হচ্ছে হয়তো খুলে ঠিক করতে হবে কিন্তু না পুরো মেশিনই চেঞ্জ করতে হবে আর যে মেশিনের যতটা দাম তাতে নতুন ঘড়ি হয়ে যাবে এই হচ্ছে তাই তো গাইস बाय गाइस टाटा बाय बाय फिर मिलेंगे टाटा मिलेंगे